মার্কেট প্লেস থেকে আবার আমরা চলে যাচ্ছি সেই চিলড্রেন পার্কের দিকে, যেটা আসার সময় আমরা ছেড়ে এসেছিলাম, বললাম যাওয়ার সময় আমরা দেখে যাব। তো সেখানেই যাব, আবার সেই রাস্তা ধরেই যাচ্ছি, বাইপাসের রাস্তা যেটা বলা হয়েছে। পাশেই সমুদ্র, সমুদ্র দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর একটু পরে চিলড্রেন পার্কটা এসে যাবে। খুবই সুন্দর চিলড্রেন পার্কটা, রাস্তাটা অবশ্য অপূর্বই। পাশে দেখুন পাহাড় আছে, ঝাউবন আছে, আর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। এই বাইপাস ধারে জায়গাটা এত ভালো লাগছিল। আর এটা ওল্ড দীঘায় তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওই জন্যে আমরা মনে মনে বলছিলাম যে এবার এলে এই দিকটাতেই থাকবো, মানে বেশ এইরকম গেস্ট হাউস ধরে থাকবো সমুদ্রের পাশে, খুব ভালো লাগে। আর দেখুন চিলড্রেন পার্কের সামনে এই গেস্ট হাউসগুলো আছে, নাম কি অবশ্য জানি না, যখন থাকবো তখন দেখে নেব। তো এর ঠিক সামনেই হচ্ছে চিলড্রেন পার্কটা। এবার নামবো আমরা, আর কিছু দোকানপাটও আছে এখানে। আসলে আমাদের টোটোওয়ালাটাই খুব ভালো ছিল, অনেকক্ষণ ধরে আমাদের সময় ধরে ঘুরিয়েছে, অনেকক্ষণ সময় দাঁড়িয়েছে, ওয়েট করেছে। মোটামুটি সকাল আমরা 10:30-11টায় বেরিয়েছিলাম, আর বিকেল 4টেতে আমরা ঢুকেছি। তারপর অবশ্য রাতে আর বেরোয়নি। তো এই যে দেখুন জায়গাটা, এই যে এইটা চিলড্রেন পার্কের গেট, এখানটাতে আমরা এবার ঢুকবো। আর সামনে অপোজিটেই একটা গেস্ট হাউস আছে, তো ভাবছি নেক্সট টাইম এলে ওই রকম গেস্ট হাউসেই আমরা ভাড়া নেব। আর এই চিলড্রেন পার্কটা তো বিকেলে ঘোরার জন্য অপূর্ব অপূর্ব, মানে কি বলবো। এই কিছু বিশ্ব বাংলার লোগো টোগোও করেছে রাজ্য সরকার থেকে, আর খুব সুন্দর সাজিয়েছে। আর সমুদ্রটা এখান থেকে এত ভালো লাগছে, মানে কি বলবো। আর বিকালবেলায় বেশ ঘোরা যাবে, খুব সুন্দর। দেখছিলাম কত লোক ঘুরছিল আর কি, মানে আশেপাশে হয়তো এসছে কোথাও, তো তারা এসে ঘুরছিল, খুব ভালো লাগছিলো। এইখানটাতে আমরা মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি মতো ছিলাম।
দেখেছেন আস্তে আস্তে সময় যত এগোচ্ছে তত ঢেউগুলো কত জোরে জোরে আসছে। এখন মোটামুটি 1:10 মতো বাজে। তো এবার আমরা যাব শঙ্করপুরের উদ্দেশ্যে। আর দেখুন ঢেউটা কত সামনে চলে এসছে। যখন আগের বারে যখন এই মার্কেটটার ওখানে ছিলাম তখন সমুদ্রটা কেমন আসতে ছিল আর ঢেউটাও খুব আস্তে আস্তে আসছিল। আর এখন দেখুন ঢেউটা কত জোরে জোরে আসছে। যত দিন যাবে আর মানে সময় যাবে 2:30 মতো হবে তখন ঢেউটা আরও বেশি জোরে জোরে আসবে। এই যে কি সুন্দর ঢেউটা লাগছে একদম সামনে থেকে, খুব ভাল লাগছিলো এই জায়গাটায় থাকতে। তো নেক্সট টাইম ভাবছি গেলে এইরকম জায়গাতেই থাকবো, বেশ পার্কটার আশেপাশে, তাহলে সন্ধেবেলায় বা দুপুরবেলায় ঘুরতে আসতে পারবো। আর কত লোক ঘুরছিল দেখুন, এমনিই ঘুরছিল আশেপাশের লোক। তো যাক, আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাব শঙ্করপুরের উদ্দেশ্যে। টোটোওয়ালাটা অনেকক্ষণ ওয়েট করে আছে, এবার চলে যেতে হবে। আর দেখি আর কোথায় কি দেখতে পাই শঙ্করপুরে গিয়ে। আর এই যে গেটটা ছিল, আর দূর থেকে একবার দেখিয়ে দিলাম পার্কটা। আর এই শঙ্করপুর যাওয়ার রাস্তাটাও বেশ ভালো, সমুদ্রের পাশ দিয়ে যাওয়া। আর এই যে দেখছেন ছোট ছোট গাছ হয়ে আছে অনেক। এই গাছগুলো বলছিল যে ওই সুন্দরবনের যে গাছগুলো হয় আর কি, সেই গাছগুলো কি যেন বেশ নামটা ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়লো, এগুলো হচ্ছে ছোট ছোট গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ। লাগিয়েছিল, কিছু বেঁচে আছে আর কিছু মরে গেছে। আর এই দেখুন সমুদ্র দিয়ে, তবে কয়েকটা জায়গায় দেখলাম মানে নদী গিয়ে সমুদ্রে মিশেছে। আর এই তো ঘুমোতে ঘুমোতে যাচ্ছেন। আর কয়েকটা জায়গায় দেখলাম নদী গিয়ে সমুদ্রে মিশেছে। তো ওই মোহনার মানে যে ওই জায়গাটা আর কি, মোহনার জায়গাটা যেখানে নদী সমুদ্রে মিশেছে, সেখানে প্রচুর ট্রলার আর কি এরকম দাঁড়িয়ে আছে, এরকম ছোট ছোট ট্রলার, মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে আছে। তো ভালোই লাগছিল, একটু অন্যরকম দৃশ্য। আগে তো কোনোদিন এরকম দেখিনি, এই প্রথমেই দেখছি। তো ভালোই লাগছিল। শুধু একটু মেঘ মেঘ করেছিল বলে সমস্তটাই খুব ঘোলাটে ঘোলাটে লাগছে আর কি, দেখতেই পাচ্ছেন। ব্যাস আমরা শঙ্করপুর চলে এসেছি। শঙ্করপুরে এসে এই যে পাশে কতগুলো দোকান আছে, তো একটু খুব জল তেষ্টা পেয়েছিল, তো মেয়েটাকে একটা ফ্রুটি খাওয়ালাম আর আমরাও একটু ঠান্ডা জল কিনে খেলাম। আর শঙ্করপুর জায়গাটা এইরকম বাঁধানো ছিল, মনে হয় অনেক দিন আগেকার বাঁধানো। তো ঘাটটা একটু ভেঙে ভেঙে গেছে, এবড়ো খেবড়ো হয়ে আছে। তো এখানেও সমুদ্রটা মোটামুটি ওই রকমই। আর এখানেও গেস্ট হাউস আছে, অনেকে আবার এখানেও উঠেছে, এখানে উঠে আশেপাশেই থাকছে আর এখানে সমুদ্র দেখছে। তো আমাদের এখান থেকে হোটেলের ডিস্টেন্সটা মোটামুটি অনেকটাই। তো এখানে এলাম, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, মোটামুটি আরও যখন এখানে এসে পৌঁছাই তখন 1:30 কি 1:45 বাজবে। আপনারা শুধু ভাবছেন হয়তো সমুদ্রে যায় মানে খালি সমুদ্র দেখাচ্ছে সমুদ্র দেখাচ্ছে। তো সমুদ্রের জায়গায় ঘুরতে এসেছি, তো সমুদ্রই দেখাবো। এখানে তো আর মন্দির সেরম নেই, সমুদ্রই আছে, তাই সমুদ্র দেখাচ্ছি। আর ইনারা সম্ভবত কলকাতা থেকে এসেছিলেন, ইনাদের এক মেয়ে আছে, সম্ভবত সমুদ্রের খুব কাছে চলে গেছিলো। আর এনারা সবাই মানে বয়স্ক, তো খালি বারবার করে তাদেরকে আটকাচ্ছে, এই যাস না যাস না, এরকম করে আটকাচ্ছে। তো সেটাই দেখছিলাম। আর এই যে আশেপাশের জায়গাটা একটু সাজানো আছে, কিছুটা ভেঙে চুরে গেছে বলে একটু কেমন লাগছিল, যাই হোক খারাপ না। তো অনেকক্ষণ এসছি, কী করবো, তো একটা আইসক্রিম খেলাম আমরা। আর এই জায়গাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। অনেকে আবার সমুদ্রের জলে নেমেওছে, আমি অবশ্য জলে নামিনি, ওই পাটা ডুবিয়েছি এইটুকুই। আর এখানে ডাব ডাব বিক্রি হচ্ছিল। আর এখানে একটা হোটেল মতো আছে। তো 1:30-2টোর মতো বেজে গেছিলো এখানে আসতে আসতে। তো খিদেও প্রচণ্ড পেয়েছিল, তো আমরা টোটোওয়ালাকে বললাম আপনি একটু দাঁড়ান, আমি একটু খেয়ে নিই। আমরা খেয়ে নিলাম এখানটাতে। এখানে একটা হোটেল আছে, বেশ সমুদ্রের হাওয়া খেতে খেতে সমুদ্র দেখতে দেখতে খেলাম। হোটেলটা কিন্তু খুবই ভালো, আম্রপালি নাম। আর
খাবার দাবারও খুবই ভালো, রিজনেবল দাম। হ্যাঁ, মাছ ভাত আপনি 120-30 টাকায় পেয়ে যাবেন। আর মাটন ভাত মানে নিরামিষ থালি হচ্ছে 100 টাকা, আর এক্সট্রা মাটন নিলে 180 টাকা সম্ভবত। 3 পিস মাটন দেবে এই যে এই রেস্টুরেন্টটা, এই হোটেলটা 3 পিস মাটন দেবে। আর ঝোল দিয়েছিল একটা, এই তরকারি দিয়েছিল, মিক্সড ভেজ তরকারি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, আর চাটনি দিয়েছিল, পোস্ত দিয়েছিল, ডাল দিয়েছিল। আমি তো সব কিছুই খেয়েছি, এমনকি আমার এই মিক্সড ভেজ যে তরকারিটা ছিল ওটা প্রসেনজিৎ খাইনি, ওটা আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমার বেশ ভালো লাগছিলো। এই যে আমরা খেতে বসেছি, আমার মেয়ে তো হোটেলের ভাত একদমই খাচ্ছিল না, সে কি টেনশন। তো যাই হোক, এখানে একটু পোস্ত দিয়ে অল্প একটু খাইয়েছি ভাত, আর দেখতেই পাচ্ছেন খেতে বসে গেছি। তো ওকে অল্প একটু সামান্য একটু ভাত খাইয়েছি। আর যাই হোক, হোটেলটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা খুব তাড়াতাড়ি হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের লাস্ট দিন ছিল, পরের দিন সকাল 10টার সময় আমাদের ট্রেন ছিল। আর এই যে আমার মেয়ে খেলে যাচ্ছে।